হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি রা বাংলা। তো আমাদের একটা নতুন ব্লগের এপিসোড। তো আমি সকালবেলায় এতটাই ঠান্ডা ছিল এবং কুয়াশা ছিল যে আমি সকালবেলায় নিজের ঘর থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমি আজকে যাচ্ছি, আমরা সবাই আজকে রা বাংলা, ঠিক আছে। সেই যেমন সকালবেলায় আমরা বেরোই, তো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একটু ব্রেকফাস্ট করার জন্য। তো জায়গাটা হচ্ছে তোমার রংপুর, ঠিক আছে। রংপুর ঠিক পেট্রোল পাম্পের সামনে। আমরা একটু দেখাই তোমাদেরকে। এই দেখো, এখনও পর্যন্ত রোদ ঝলমলে ওয়েদার আছে, ঠিক আছে। প্রচণ্ড গাড়ি যাওয়া আসা, ঠিক আছে। এই হচ্ছে তিনখানা মাদর। একটু হাই বলে দাও সবাইকে। হাই গাইস, চলো এবার আমরা যাব, একটু খাওয়া দাওয়া করি, দেখি কি খাওয়া দাওয়া আছে। এটা এসছি আমরা ঠিক ব্রাদার্স ফাস্ট ফুড, ঠিক তোমার এই পেট্রোল পাম্পটা আছে রংপুর পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে, ঠিক আছে। তো এখানে আমাদের এখন আমরা সবাই বসবো, বসে ছোট্ট একটা ক্যাফে, খুব সুন্দর, দেখে নাও। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, করে দেন। আর কিছু কিছু আমি স্ন্যাপশট নিয়েছি, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো জার্নিটা এনজয় করো, আর আমরা ডেস্টিনেশনে পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাবো যে ওখানে কি হয় না হয়, ঠিক আছে। চলো, এনজয় গাইস। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যে জায়গাটার জন্য আমরা সকাল থেকে এত দূর রাইড করে আসলাম, সেই রা বাংলা। তোমাদেরকে আমি জাস্ট একটা সিনারিও দেখাই, জাস্ট সি দিস, অ্যান্ড দ্য অসম থিং ইজ দ্য নেচার ইজ ভেরি বিউটিফুল। সি দিস গাইস, কি অসাধারণ লাগছে। আমরা এখন এটার ভিতরে যাব, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই রাস্তাটা যেখানে আমরা এইগুলো তোমরা তো আমরা এখন এই তোমাকে দেখাচ্ছি রাস্তাটা। এটা হচ্ছে কি সুন্দর জায়গাটা। এখানে প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর করে কাজ করা আছে, ঠিক আছে। আমরা এখানে কি সুন্দর দেখো, এখানে সবার ফার্স্টে এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টার উপরে লেখা আছে টিকিট কাউন্টার, অ্যান্ড টিকিট কাউন্টারে এখানে সম্পূর্ণ দেওয়া আছে কত ফিজ, কি এন্ট্রি ফি কত, ঠিক আছে। খুব সুন্দর একটা ঘড়ি। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে, সেগুলো একবার তোমরা দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন এই হচ্ছে আমাদের সাঙ্গপাঙ্গ। মানে এখানে তাহলে কি আমরা ভিতরে যাচ্ছি? অবশ্যই ঠান্ডা একবারে। কেমন লাগলো এত দূর রাইডিং করে? সেই লাগলো। ভালো লেগেছে?
রোড বেস্ট, শুধু মাঝে মাঝে কয়েকটা প্যাচ একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, একটু 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 তো অফরোডিং করতেই হবে, অফরোডিং না থাকলে ভালো লাগবে। চলো আমরা ভিতরে যাই, তারপরে দেখছি। ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি, ঠিক আছে। এবার তোমাকে আমি একটু জাস্ট তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে জায়গাটা কতটাই সুন্দর। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখা ভালো, যে তোমরা যদি স্টুডেন্ট হও তো এখানে স্টুডেন্টদের জন্য কনসেশন আছে, বাট তার জন্য তোমাকে হার্ড কপি নিয়ে আসতে হবে। তোমার আইডি কার্ডের যে হার্ড কপি আছে সেটা নিয়ে আসতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এখানে শুধু কনসেশন দুজনকেই দেয়, এক হচ্ছে আর্মি পার্সন আর হচ্ছে একজন স্টুডেন্ট। আর সেকেন্ডলি যদি এখানে মানে টিকিট কাটতে লাগে, তার জন্য তোমাকে সবসময় ক্যাশ ক্যারি করতে হবে, কারণ এখানে কেউ অনলাইন দেয় না, ঠিক আছে। কারণ অনলাইন এখানে চলেই না। আর এখানে অন্যান্য জায়গা থেকে মানে অনলাইন মানে ভাঙিয়ে যদি তুমি ক্যাশ নিতে চাও তাহলে সেটা খুব টাফ, কারণ এরা দিতে চায় না। তো এবার আমি তোমাকে জাস্ট এই পুরো বুদ্ধ পার্কটার একটু ভিউটা আমি তোমাকে দেখাই। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে। এন্ট্রি গেটের পরে এইখানে একটা ট্যুরিজম সেন্টার আছে, তারপরে এখানে একটা বিল্ডিং, তারপরে এই পুরো জায়গাটা জুড়ে খুব সুন্দর ভিউজ। তোমাকে আমি একটু দেখাবো। এখানে একটা বুদ্ধের শোয়া মূর্তি আছে, ঠিক আছে। তো এটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, খুব দেখতে সত্যিই সুন্দর লাগছে। দেন এখানকার যেটা সব থেকে বড় ইউএসপি সেটা হচ্ছে দিস অ্যান্ড দিস। ওয়াও, জাস্ট ফিলিং অসাম লাগছে। মানে একবার তুমি জায়গাটা দেখো কি সুন্দর, এবং এত সুন্দর লাগছে এই জায়গাটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই জায়গাটা খুব সুন্দর। ভিউটা হচ্ছে অসাধারণ 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 ভিউ। মানে তোমরা একবার দেখবে তো প্রেমে পড়ে যাবে। আই থিঙ্ক এইটা বেস্ট টাইম এইখানে আসার জন্য, ঠিক আছে। তো আমরা আবারও নিচে যাব, নিচে গিয়ে পুরো জিনিসটাকে আরও এক্সপ্লোর করব। আমি তো বললাম, বলো। অসাধারণ অসাধারণ সার্থক, এত দূর বাইক চালিয়ে সার্থক আসা। চলো, আমাদের খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে। দেখো একটা ছোট বন্ধু পেয়ে গেছি। চলো নিচে যাই, নিচে গিয়ে বাকিটা দেখছি। এটা হচ্ছে পার্কের, আমরা উপর থেকে নিচে আসলাম, ঠিক আছে। আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। এখানে খুব সুন্দর এই ঝর্ণাটা, এটা খুবই সুন্দর। এবার এইখান থেকে তোমাকে আমি একটা জিনিস দেখাই। এই দেখো, এখানে নাই করে হলেও মোটামুটি 100টা সিঁড়ি আছে। 100টা সিঁড়ি উপরে, তারপরে উঠে তারপরে তোমাকে যেতে হবে সেই বিশাল বড় বুদ্ধ মূর্তির সামনে, ঠিক আছে। তো আমরা এখানে একটু করে যাচ্ছি, আর একটু করে আমরা তোমাকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানটায় সব হচ্ছে এটাকে এনজয় করি। খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর। চলো তো আমরা যাওয়া যাক আস্তে আস্তে। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট অনেক গৌতম বুদ্ধের সব বাণীগুলো লেখা আছে। এইখানেও আছে। চলো উপরে যাই, উপরে গিয়ে দেখাচ্ছি যে মেন মূর্তিটার সামনে কি সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর এই জায়গাটা, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। লাইক একদম গোল্ডেন টেম্পলের মতো, পুরো গোল্ড কালারের সব করা, ঠিক আছে। তো এবার
ছুটি খুলে ঢুকবি কিন্তু আমরা একটু যাই ভিতরে, এখানে কিন্তু কয়েন আছে, দেখ এই জিনিসটা দেখি যা, দেখাও। ঠিক আছে? ও এটা হচ্ছে ভিতরটা, ঠিক আছে? আমরা পরে যাচ্ছি ভিতরে। বাট সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা দেখো প্রেয়ার, এখানে বিশাল বড় একটা জায়গা আছে জলে, যেখানে প্রেয়ার করে কয়েন ফেলতে লাগে। ইটস লাইক ও নিজে একটা যেমন ইউরোপে যেরকম হয়, ছুরিস কে? ইউরোপে যেরকম হয় সেই রকমই একটা সিস্টেম, ঠিক আছে? তো আমিও ছুড়বো, আমিও একটা কয়েন ফেলবো, দেখি। বুদ্ধটা ভিডিওটা বানাতো সব বানা তো কাপাই ওই দিনটাকে। তো দেখি প্রেয়ার করে কয়েন বলে ফেলতে লাগে, তো দেখি কেমন লাগে। তো এইটা হচ্ছে সেই জিনিস। তারপরে হ্যাঁ, ঐতিহাসিক মুহূর্ত, ঠিক বলেছ, ঐতিহাসিক মুহূর্ত। না, এখানে এইসব ঝরে ঝরে কথা বলা যাবে না, কারণ ঐতিহাসিক মুহূর্ত এটাও কোনো বলা যেতে পারে, ঠিক আছে? তো আচ্ছা, ভিতরে ফটো অ্যান্ড ভিডিও রেকর্ডিং অ্যালাউ নয়, তো আমি তোমাকে জাস্ট বাইরে থেকেই দেখিয়ে দিই। খুব সুন্দর জায়গাটা, ঠিক আছে? দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার, সেটা হচ্ছে আমি সবাইকে বলবো, সবাইকে যতজন আছো চেষ্টা করো একবার এখানে আসার। এই মনেস্ট্রির ভিতরে, মনেস্ট্রির ভিতরে গৌতম বুদ্ধের জীবনীটাকে কি সুন্দর করে যে এক্সপ্লেন করেছে এরা, ছবির মাধ্যমে, চিত্রশিল্পীর মাধ্যমে। আমি বলবো যে তোমরা একবার আসো, এসে একবার চেক করো, একবার দেখো যে তার জন্মকাল থেকে শুরু করে তার একদম মানে গৌতম বুদ্ধ হওয়া পর্যন্ত, মানে তার বাচ্চাকাল, শৈশবকাল, তার যৌবনকাল, তার রাজার হওয়ার সময় থেকে, তার যুদ্ধবিদ্যা শেখা থেকে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে এক্সপ্লেন করেছে। তো আমার মনে হয় সবাইকে একবার এসে এখানে দেখা উচিত, ঠিক আছে? বিকজ খুব রেয়ার টু রেয়ার মানে এরকম জিনিস, মানে এরকম মন্দির বা এরকম জিনিস পাওয়া যায়। তো আমি বলবো যে সবাই একবার এসে একবার একটু দেখে যাও, ঠিক আছে? তো এবার আমি তোমাকে আরও একটা জিনিস দেখাই, এখানকার সৌন্দর্য, যে কেন এই জায়গাটা, রা বাংলাটা এতটা সুন্দর। এখান থেকে এই যে জায়গাটা যে শুরু হয়েছে, ঠিক এই জায়গাটা মানে এতটা সুন্দর, মানে বলার মতো নয়, ঠিক আছে? এই যে এইখানে একটা খুব সুন্দর মিউজিক হচ্ছে, মিউজিকটা তোমরা শুনতে পারবে, ঠিক আছে? গৌতম বুদ্ধের কন্টিনিউ ভিডিও বানিয়েছে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর, মানে এত সুন্দর লাগছে, মানে বলার মতো নয়। দেখো এত সুন্দর ভিউজ, ওফ, দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস নর্থ বেঙ্গল, সিকিম, খুব সুন্দর। অ্যান্ড ফাইনালি আমাদের রা বাংলার জার্নিটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখনই বাড়ি আসলাম, জাস্ট চেঞ্জ করেছি। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই এই ভিডিওটার ব্যাপারে বা এই ব্লগিংয়ের ব্যাপারে। দেখো, আমি প্রফেশনাল ব্লগার নই, ঠিক আছে? সবাই অনেক ভালো মতো এডিট করে ব্লগ আপলোড করে বা ভিডিও আপলোড করে, বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমি চাই প্রত্যেকটা জিনিস আনফিল্টার্ড। মানে আমার ব্লগিংয়ের ইউএসপি যদি কেউ বলো, তাহলে সেটা হচ্ছে আনফিল্টার। আমি কখনোই মানে যেটা ন্যাচারালি হচ্ছে, যেটা আমরা ন্যাচারালি মানে একটা জায়গায় গেলে যেরকম মজা হয়, আনন্দ হয়, কথা হয়, যেগুলোই আর কি হয়,
তো সেগুলোই আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। জাস্ট আমার একটাই কারণ যে আমার এই যে ভিডিওগুলো বানানোর বা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে যে জাস্ট আমি জিনিসগুলো মানে নিজে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, তাই সেই জিনিসগুলো তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওগুলো পুরো দেখবে এবং কিছু ইনফরমেটিভ মানে ইনফরমেশান থাকলে আমি তোমাদেরকে দেবো। কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি থাকলে তোমরা আমাকে করবে, তাহলে সেই হিসেবে আমি নেক্সট যে ট্রিপ হবে বা নেক্সট যে জায়গায় যাব সেই জায়গায় আরও ভালো মতো জিনিসগুলোকে এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ, এনজয় করো।